প্রিয় আরএসও সহকর্মী, আমরা সবাই জানি আমাদের সেলসফোর্স অ্যাপে নতুন একটা অপশন চালু হয়েছে, যেটার মাধ্যমে আমরা নেটওয়ার্ক কমপ্লেইন রেজিস্টার করতে পারবো এবং সেটার ফিডব্যাক ও নোটিফিকেশনও দেখতে পারবো যে এক্ষেত্রে আমরা কি নোটিফিকেশন পেয়েছি বা কি ফিডব্যাক নেটওয়ার্ক টিম দিয়েছে। যে কোনো কমপ্লেইন রেজিস্টার করার জন্য আমরা আমাদের এসএফএ অ্যাপ ওপেন করার পর নিচে ডান পাশে যে 3টা ডট আছে মোর, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর নেটওয়ার্ক রেইজ কমপ্লেইন, এখানে যে নিউ কমপ্লেইন, এখানে গেলে আমাদের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। ক্যাটাগরিতে যদি দেখি এখানে অনেক ধরনের কমপ্লেইন আছে, সবগুলো ক্যাটাগরি আমাদের জন্য প্রযোজ্য না। আমরা যেহেতু নেটওয়ার্ক কমপ্লেইন নিয়ে মূলত কাজ করব, সেক্ষেত্রে আমাদের 2 ধরনের কমপ্লেইনই শুধুমাত্র কাজে লাগবে। একটা হলো নেটওয়ার্ক কোয়ালিটি কমপ্লেইন, আর একটা হলো ইন্টারনেট রিলেটেড কমপ্লেইন। নেটওয়ার্ক কোয়ালিটি কমপ্লেইন কি জিনিস, আমরা যদি এটা সিলেক্ট করি সাব ক্যাটাগরি দেখলে বুঝতে পারবো। এখানে অনেকগুলো ধরনের ক্যাটাগরি আছে, যে ক্যানট মেক এনি কল বা ক্যান্ট রিসিভ কল, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অ্যানাউন্সমেন্ট, এইগুলো সবগুলো আমাদের প্রয়োজন নাই। আমাদের বুঝতে হবে কোন ধরনের ইস্যু আমাদের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রথম ইস্যু হলো কভারেজ কমপ্লেইন। আমরা জানি যে নেটওয়ার্ক আছে বা টাওয়ারের কাছাকাছি বা একটু দূরে টাওয়ার থেকে, কিন্তু ঘরের ভিতর ঢুকলে নেটওয়ার্ক পায় না, বা বাইরে আসলেও ইন্টারনেট স্পিড স্লো পায় বা কথা বলা যায় না, সেক্ষেত্রে কভারেজ কমপ্লেইন আসবে। আমরা যদি স্বাভাবিকভাবে আগে কথা বলতে পারতাম কিন্তু এখন কথা বলতে পারছি না, বারবার কল ড্রপ হচ্ছে, সেক্ষেত্রে কল ড্রপ হবে। ইনকামিং আউটগোয়িং কমপ্লেইন, কোনো ইনকামিং আউটগোয়িং আসতেছে না, সেক্ষেত্রে ইনকামিং আউটগোয়িং হবে। এই জিনিসগুলোই আমাদের মূলত সিলেক্ট করতে হবে। এইটা আমাদের একটু ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে এই সাব ক্যাটাগরির উপর নির্ভর করেই কিন্তু নেটওয়ার্ক টিম কাজ করবে। এই জন্য সাব ক্যাটাগরিটা সিলেক্ট করাটা খুবই জরুরি। আমার একটা জরুরি কমপ্লেন নষ্ট হয়ে যেতে পারে যদি আমি সাব ক্যাটাগরিটা ক্লিয়ারলি সিলেক্ট না করি। এই জন্য আমি যে পয়েন্টটা করলাম আবারও রিপিট করি, কাভারেজ কমপ্লেন, কল ড্রপ, ব্যাড ভয়েস কোয়ালিটি, অনেক সময় আমরা কল করলে শব্দ হয়, মেটালিক সাউন্ড শুনি বা বিভিন্ন রকম বাজে সাউন্ড শুনি, যেটা আসলে আমাদের সাউন্ড হচ্ছে না, নেটওয়ার্ক কল প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে সেটা। ইনকামিং আউটগোয়িং কল, এই প্রবলেমগুলোই আমরা মূলত সিলেক্ট করতে পারি। তা আমি কাভারেজ কমপ্লেন সিলেক্ট করব, এখানে কমপ্লেন ডিটেলস দিব আর কি। এখানে যদিও এই মুহূর্তে শুধুমাত্র ইংরেজিতেই লেখার অপশন আছে, তা আমরা ইংরেজি শব্দেই বাংলা লিখতে পারি। যেমন কাভারেজ কমপ্লেন ধরি যে ঘরের ভেতরে নেটওয়ার্ক পায় না, বাইরে পায়, এবং সন্ধ্যার পরে আরো বেশি সমস্যা হয়। এখানে আমি রিমোটসে লিখে দিলাম সন্ধ্যার হয়। এরকম করে আমি ওই সময় ইনডোরে না আউটডোরে ছিলাম, ইনডোরে থাকলে ইনডোর, আউটডোরে থাকলে আউটডোর, সাবমিট দিলে আমার কমপ্লেনটা রেজিস্টার হয়ে যাবে। এই যে কমপ্লেনটা রেজিস্টার হয়ে গেছে, সাকসেস। এই দেখেন আমার একটা মেসেজ আসছে, মেসেজে বলতেছে যে প্রিয় গ্রাহক, আপনার অভিযোগটি রেজিস্টার করা হয়েছে, আইডি নাম্বার এত। এই দেখেন আমার কমপ্লেনে একটা আইডি নাম্বার চলে আসছে এবং বলছে 30 মিনিটের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে। কল কাস্টমার কেয়ার থেকে আমার সাথে এই নাম্বারেই, যে নাম্বার থেকে আমি কমপ্লেন করলাম এই নাম্বারেই যোগাযোগ করবে এবং আমার কমপ্লেন সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য নিবে। সেক্ষেত্রে আমি যত সুন্দরভাবে তাদেরকে হেল্প করতে পারবো ইনফরমেশন দিয়ে, তারাও কমপ্লেনটা ঠিকঠাক কাজ করতে পারবে। আমি যদি আবার অ্যাপসে যাই, সেক্ষেত্রে যদি আমি কমপ্লেন লগে যাই, এই দেখেন কমপ্লেন লগটা উপরে দেখাচ্ছে যে আমি যে একটু আগে যে কমপ্লেনটা করলাম, ওই যে উপরে তারিখ দেওয়া আছে, দেখেন 9/8/2024, আজকে যেহেতু কমপ্লেনটা করেছি সেটা। এইভাবে করে আমরা আমাদের কমপ্লেন এসএফএ অ্যাপ থেকে করতে পারবো এবং ফলো আপ রাখতে পারবো এই কমপ্লেনটার আপডেট। সবাইকে ধন্যবাদ।